হ্যালো লিবেলাইট, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে ভার্ব কনজুগেশন। কিন্তু ভার্ব কনজুগেশনের যে রেগুলার ফর্ম আমরা আগের ক্লাসে শিখে ফেলেছি, আজকে শিখব কিছুটা ব্যতিক্রম। যদিও পুরোপুরি ব্যতিক্রম না, কিছুটা ব্যতিক্রম। আমরা জানি আপনারা এখন কিন্তু বিগিনার না, একটু আপডেটে চলে এসেছেন। এখন যখন আপনারা আপডেট লেভেলে আসতেছেন, একটু উপরের দিকে আসতেছেন, আপনারা সবাই জানেন ডয়েচ অথবা হচ্ছে জার্মান ভাষায় কিন্তু এক্সেপশন আছে। যদি আমরা রেগুলার ভার্ব শিখে ফেলেছি, আজকেও যে ভার্বগুলোকে নিয়ে আমরা কাজ করব প্রত্যেকটাই কিন্তু রেগুলার ভার্বের মতোই ফর্ম তারা নিবে, কিন্তু কিছুটা এক্সেপশন রয়েছে। এখন এক্সেপশনগুলো কেন আসছে সেটা আমরা দেখব। ওকে, আমাদের রেগুলার ভার্বের মধ্যে কিছু ভার্ব রয়েছে যেগুলোর ভার্ব স্টাম অথবা ভার্বের মূল ভিত্তি টে অথবা ডে দিয়ে শেষ হচ্ছে, এবং এমন কিছু ভার্ব রয়েছে যেগুলোর ভার্ব স্টাম অথবা ভার্বের মূল ভিত্তি এস, সেট, অ্যাসেট অথবা ইক্স এগুলো দিয়ে শেষ হচ্ছে। তখন আমাদের ভার্ব কনজুগেশনের এন্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা যায়। এখন পরিবর্তনটা কোথায় হয় আমরা আজকে সেটাই শিখব। সো রেগুলার ভার্বের যদি আমরা কনজুগেশনটা একটু আগে লক্ষ্য করি, আমাদের এন্ডিংটা কিন্তু ডিপেন্ড করে কার উপর? আমাদের প্রোনোমেনের উপর। তাহলে প্রোনোমেন এটা হচ্ছে সাধারণ অবস্থায় ইসের সাথে এন্ডিং আমরা দিতাম এ, ডু এর সাথে এন্ডিং এস টে, এয়া জি এস সেখানে ছিল টে, ভিয়া এ এন, ইয়া টে, জি জি এ এন। এটা ছিল আমাদের সাধারণ রেগুলার ভার্বের যে কনজুগেশন সেটার এন্ডিং, যেটা আমরা শুরুতে মাখেন দিয়ে করেছিলাম। এখন আজকে আমরা করব কিছুটা ভিন্ন। টে ডে শুরু করি হচ্ছে আমরা টে দিয়ে যখন আমাদের কোনো ভার্ব স্টাম শেষ হয়। ওকে, যদি আমরা প্রথম ভার্বের দিকে লক্ষ্য করি, যেটা হচ্ছে আমাদের আবাইটেন। আবাইটেন আমরা জানি শেষে যে এ এনটা থাকে, এ এন এটা হচ্ছে আমাদের এন্ডিং। এই যে এ এন এগুলো হচ্ছে আমাদের এন্ডিং। এন্ডিংটা বাদ দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে আমাদের ভার্ব স্টাম অথবা ভার্বের মূল ভিত্তি। এখানে ভার্বের মূল ভিত্তি হচ্ছে টে পর্যন্ত, আবাইট। এখন এটাকে যখন কনজুগেশন করতে যাব তখন ছোট্ট একটা পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে এখানে আমাদের এন্ডিংয়ের ক্ষেত্রে এস্টে এর জায়গায় আমরা কনজুগেশনের সময় দিতে হবে এ এস্টে, এবং টে যেসব জায়গায় আমাদের এন্ডিং রয়েছে কনজুগেশন সময় সেগুলোকে দিব আমরা এ টে। একটা এক্সট্রা এ যোগ করব জাস্ট আমাদের কথা বলার সুবিধার্থে। যেমন এটাকে যদি আমরা সাধারণ অবস্থায় লিখতে চাইতাম অথবা প্রিভিয়াস যে আগে আমরা যে এন্ডিংটা শিখেছিলাম সেভাবে যদি আমরা কনজুগেশন করতে যাই, প্রবলেম ফেস করব কোথায় একটু আমরা দেখি। সো ইস আমরা যদি আবাইট পর্যন্ত লিখি, আগে প্রত্যেকটার আমরা স্টেম লিখে ফেলবো। প্রত্যেকটা ভার্ব স্টেম কিন্তু লিখে ফেলেছি আবাইট। এখন আমাদের এন্ডিংটা যদি আমরা খেয়াল করি, ইস এ, শুধু এ যোগ করলে ইস আবাইটে, আমি কাজ করি। এখন ডু আবাইট যদি আমরা এ বাদ দিই, আপাতত একটু আমরা যদি চিন্তা করি যে এ কেন আসলে, এটা যদি আমরা বাদ দিয়ে শুধু এসটে পুরনো নিয়ম ফলো করি, যদি শুধু এসটে যদি বসাই সেক্ষেত্রে উচ্চারণ করতে একটু চেষ্টা করেন তো। আবাইটস্ট, আবাইটস্ট, এই যে কষ্ট হচ্ছে এটার জন্যই মূলত আপনাদের ইজি করার জন্য এক্সট্রা একটা এ যোগ করা হয়েছে এখানে। যদি এটা আমরা যোগ করি নেই, ডয়েচ অথবা জার্মান গ্রামার রুলসটাই এরকম আপনাদের সুবিধার্থে অথবা উচ্চারণের সুবিধার্থে। সো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্সট্রা একটা এ যোগ করা হচ্ছে এই যে। তাহলে টে এর পর আমরা কি দিব, এস্টের পরিবর্তে এ এস্টে। তাহলে এখন যদি আমরা এটাকে উচ্চারণ করতে চাই, ডু আবাইটেস্ট, কতটা ইজিলি আমরা এটাকে উচ্চারণ করতে পারতেছি। এ আজি এস, আবাইটেট এক্সট্রা এ তারপর টে, আবাইটেট, ভিয়া আবাইটেন কোনো চেঞ্জ নাই, ইয়া আবাইটেট
একটা এক্সট্রা এ চলে আসছে উচ্চারণের সুবিধার্থে। আরবাইটেট, জি এ এন, আরবাইটেন, ফর্মাল জি, আরবাইটেন। তাহলে আরবাইটেন অর্থ কাজ করা। ইশ আরবাইটে, আমি কাজ করি। ডু আরবাইটেস্ট, তুমি কাজ করো। er sie es arbeitet, সে অথবা এটা কাজ করে। wir arbeiten, আমরা কাজ করি। ihr arbeitet, তোমরা কাজ করো। sie arbeiten, তারা কাজ করে। sie arbeiten, আপনি অথবা আপনারা কাজ করেন। এটা হচ্ছে arbeiten, টে। এরপর যদি ডে, এই যে খেয়াল করেন টে ডে যে রুলসটা অথবা টে এবং ডে দিয়ে যদি কোনো ভার্ব স্টাম শেষ হয় সেক্ষেত্রে এই এন্ডিংটা ফলো করলেই চলবে। জাস্ট উচ্চারণের সুবিধার্থে এস্টের জায়গায় আমরা বলবো এ এস্টে, আর যেসব জায়গায় টে এন্ডিং ছিল সে জায়গায় শুধু এ টে। এই তিন জায়গায় শুধু চেঞ্জ, আর সব কিন্তু রেগুলার ফর্মে তারা এন্ডিং নিচ্ছে, যার কারণে এগুলোও কিন্তু রেগুলার ভার্বের মধ্যেই পড়ে। আরবাইটেন যদি এখন মুছে আমরা রেডেনে যাই, আগে ভার্ব স্টাম লিখি। ওকে, সো প্রত্যেকটার জন্য এ এন বাদ দিয়ে রেড পর্যন্ত লিখে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের ভার্ব স্টেম অথবা ভার্বের মূল ভিত্তি। Ich rede, du redest, erste, er sie es, redet, wir reden, ihr redet, sie reden, sie reden। ইজিলি আমরা এটা উচ্চারণ করতে পারতেছি। আমাদের যেহেতু এন্ডিংগুলো আগে মুখস্থ করা ছিল সেজন্য আমরা খুব ইজিলি এই এন্ডিংগুলো যোগ করে আমাদের সুন্দর একটা ভার্ব কনজুগেশন করে ফেলেছি। এখন আমাদের টে ডে রুলস শেষ। এখন খেয়াল করবেন শুধু এই দুইটা না, এছাড়াও আরও যত ভার্ব পাবেন আপনারা, যেমন হচ্ছে আনভোটেন, সেখানেও কিন্তু আমাদের এন্ডিং টে দিয়ে শেষ হয়। ফিন্ডেন, কিছু খোঁজা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডে দিয়ে শেষ হয়। সো এগুলো যখন খেয়াল করবেন টে এবং ডে দিয়ে শেষ হচ্ছে, তখন কিন্তু আমাদের অবশ্যই এই রুলসটা আমরা কি করতে পারবো, ফলো করতে পারবো। সো এখন আমরা আসি, টেডের রুলস শেষ। এখন হচ্ছে অ্যাস, সেট, অ্যাসেট, ইক্স, এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে আমরা যে টে এবং ডে এর জন্য এক্সট্রা যেগুলো যোগ করেছিলাম এগুলো বাদ দিয়ে দিব, কারণ এটা শুধু টে এবং ডে এর জন্যই এক্সট্রা এগুলো যোগ করা হয়েছিল। এখন এখানে অ্যাস, সেট, অ্যাসেট, ইক্স এগুলো দিয়ে যদি আমাদের ভার্ব স্টেম শেষ হয় অথবা ভার্বের মূল ভিত্তি যদি এগুলো দিয়ে শেষ হয়, তখন আমাদের বেশি কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র ডু ফর্মে খেয়াল করবেন, ডু ফর্মে এসটের পরিবর্তে শুধু টে বসবে, এসটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের আর বাকি যে এন্ডিংগুলো ছিল প্রত্যেকটা এভাবেই কিন্তু ফলো করবে। যেমন রাইজেন যদি খেয়াল করি আমরা, ভার্ব স্টামগুলো আগে লিখে ফেলি। ওকে, ভার্ব স্টেম লেখা শেষ। এখন আমরা এন্ডিং বসাবো। ইশ রাইজে, রাইজেন অর্থ কিন্তু ভ্রমণ করা। এন্ডিং ছিল এ এন বাদ দিয়ে আমরা এন্ডিংগুলোই চেঞ্জ করতেছি। ইশ রাইজে, আমি ভ্রমণ করি। ডু রাইস্ট, তুমি ভ্রমণ করো। এই যে এসটে ছিল, কিন্তু রুলস অনুযায়ী এস, সেট, অ্যাসেট, ইক্স এগুলো যখন হবে সেক্ষেত্রে আমাদের এন্ডিংয়ের তেমন পরিবর্তন হবে না। এন্ডিং শুধুমাত্র ডু ফর্মের এস্টের জায়গায় শুধু টে হবে।
এসটা বাদ পড়ে যাবে, আর প্রত্যেকটা কিন্তু সেম এন্ডিং অনুযায়ী বসবে। Ich reise, আমি ভ্রমণ করি, du reist, তুমি ভ্রমণ করো। Er, sie, es reist, সে ভ্রমণ করে অথবা এটা ভ্রমণ করে। Wir reisen, আমরা ভ্রমণ করি, ihr reist, তোমরা ভ্রমণ করো, sie reisen, তারা ভ্রমণ করে, sie reisen, আপনি অথবা আপনারা ভ্রমণ করেন। ইজিলি কিন্তু আমরা এন্ডিং দেখে দেখে কনজুগেশন করে ফেলেছি। রাইজেন শেষ, রাইজেনের পর হচ্ছে আমরা যদি আরেকটা খেয়াল করি, রাইজেনের পর আসতেছে আমাদের জিতসেন। জিতসেন অর্থ বসা। সো উপস, সেট বসানো হয়নি। ওকে, ich sitze, আমি বসি, du sitzt, তুমি বসো, er, sie, es sitzt, সে বসে অথবা এটা বসে, wir sitzen, আমরা বসি, ihr sitzt, তোমরা বসো, sie sitzen, তারা বসে, sie sitzen, আপনি অথবা আপনারা বসেন। শুধু জিতছেন না, প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের এন্ডিং বাদ দিয়ে জাস্ট এই যদি এন্ডিংটা ফলো করি, আমাদের এই এস সেট অ্যাসেট ইক্স এটা আমাদের কি করতে পারবো, সুন্দর করে এটা আমরা কনজুগেশন করতে পারবো। সো জিতছেনের পর যদি আমরা যাই, হাইসেন, টু বি কল্ড, সো যেমন এটা কি হচ্ছে, ইশ হাইসে, ডু হাইস্ট, এসটে বসানো লাগবে না, শুধু টে বসালেই কিন্তু আমাদের কনজুগেশন হয়ে যাচ্ছে। ডু হাইস্ট, তোমাকে ডাকা হয়, ইয়াজ ইয়েস হাইস্ট, তাকে অথবা এটাকে ডাকা হয়। হাইসেন মানে টু বি কল্ড, ডাকা। যেমন বলি ইশ হাইসে রাবেত, যে আমার নাম রাবেত অথবা আমাকে রাবেত নামে ডাকা হয়। ভিয়া হাইসেন, আমাদের ডাকা হয়, ইয়া হাইস্ট, তোমাদের ডাকা হয়, জি হাইসেন, তাদের ডাকা হয়, জি হাইসেন, আপনাকে অথবা আপনাদের ডাকা হয়। সো হাইসেন শেষ, কারো নাম ধরে ডাকা অথবা কাউকে কোনো নামে ডাকা, সেক্ষেত্রে আমরা হাইসেন ইউজ করতে পারি। এখন শেষ আরেকটা হচ্ছে ফাকসেন, মানে হচ্ছে ফ্যাক্স করা। নামটা লিখে ফেলি। তো ওকে, ইশ ফাক্সে, আমি ফ্যাক্স করি, ডু ফাক্সড, যেমন ইমেইল করা, সেমভাবে হচ্ছে ফাকসেন। সো ইমেল তো হচ্ছে ইমাইলেন, সো ফাকসেন হচ্ছে ফ্যাক্স। ইয়াজ ইয়াস ফাক্সড, সে অথবা এটা ফ্যাক্স করে, ভিয়া ফাকসেন এ এন, ইয়া ফাক্সড, জি ফাকসেন, জি ফাকসেন। সো এটাই হচ্ছে আমাদের টেডে আর হচ্ছে এস সেট অ্যাসেট ইক্স এটার রুলস। তারপর হচ্ছে আপনাদের সামারি সুজামান ফাসেন করার জন্য শর্ট করে লিখে দিই আমি এখানে। টে এবং ডে, এক্ষেত্রে আমাদের এন্ডিংটা কি হয়, আমাদের পুরনো এন্ডিং যেটা আমাদের এস টে থাকতো সেটা চেঞ্জ হয়ে যায় আমাদের এ এস টে, যেটাতে শুধু টে থাকতো
সেটা হয়ে যায় আমাদের এ টে। এই দুইটা চেঞ্জ আসে হচ্ছে টে এবং ডে এর ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমাদের যখন অ্যাস সেট অ্যাসেট ইক্স থাকবে, সেই ক্ষেত্রে কনজুগেশনে আমাদের যখন এন্ডিংগুলোর মধ্যে শুধু চেঞ্জ হয় আমাদের অ্যাসটে, ডু ফর্মে যে অ্যাসটে এন্ডিংটা থাকবে সেখানে আমরা জাস্ট অ্যাসকে বাদ দিয়ে টে দিব, শুধু টে রাখবো। এটাই হচ্ছে আমাদের অ্যাস সেট অ্যাসেট ইক্সের রুলস। আশা করছি সবাই বুঝতে পারছেন। সো এটা ছিল আজকের কনজুগেশনের ক্লাস। দেখা হবে নেক্সট কোনো টপিকে। বিজডান অফ ভিডাজেন, চাও।